শ্লোক, বিখ্যাত শ্লোক। মানে চৈতন্য মহাপ্রভু উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ এমন একটি রস উনি দিয়েছিলেন যেটা কোনো কালে কোনো যুগে কোনো ভগবান দিতে পারে না, সেটা মহাপ্রভু দিলেন। আর উনি সেই কথাটি দিয়ে শুরু করলেন। তা যাই হোক, এইটাই আমাদের বাংলায় দরকার। আধ্যাত্মিকতা ছাড়া জীবনে কোনো পথ পরিষ্কার হতে পারে না। কারণ বাইরে থেকে টাকার জোর থাকলে বাইরের ময়লা ধুয়ে দেওয়া যায়, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, তারপরে নানান কিছু দিয়ে ধোয়া যায়, প্রয়োজন হলে অ্যাসিড ঢেলে দিলেও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভেতরের ময়লাটা পরিষ্কার করতে গেলে আপনার বাইরের সোডা সার দিয়ে তো হবে না। আর ওই ভেতরের ময়লা পরিষ্কার করার জন্য যে আধ্যাত্মিক রসটা হৃদয়ে থাকার দরকার, সেইটা যার হৃদয়ে রয়েছে তিনি যদি রাজনৈতিক নেতা হতে পারেন, তার দ্বারা দেশ পবিত্র হবে, সোনা দিয়ে মুড়বে, এ বিষয়ে আপনাদের চিন্তা করার কোনো বিষয় নয়। আর সেটার জন্য কৃষ্ণ তার লীলার মধ্যে দেখিয়েছেন এবং চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। তখনকার দিনে সারা বাংলার যিনি প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। শোনেন, একটু কথা বলি। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। আর তখনকার দিনে যিনি সারা বাংলার নবাব ছিলেন, আলাউদ্দিন নবাব হোসেন শাহ। সেই আলাউদ্দিন নবাব হোসেন শাহর আমলে প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী হয়েছিলেন দুইজন ব্রাহ্মণ ঘরের ছেলে। সেখানে ছেলে মানুষই কথা নয়। তাহলে সেই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, স্ব ইচ্ছায় মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে, একখণ্ড সাদা কাপড় হাঁটুর উপরে জড়িয়ে তিনি বৈরাগ্য ধর্ম পালন করে বৃন্দাবনে গিয়ে বাবাজি হয়েছিলেন। কেন না, তিনি ছিলেন সেই রকমই একজন মন্ত্রী যার হৃদয়ে ছিল কৃষ্ণ প্রেমের ধারা। তাই কৃষ্ণ প্রেম মাখানো একজন বিধায়ক সাহেব, কৃষ্ণ প্রেম মাখানো একজন সভাপতি সাহেব, কৃষ্ণ প্রেম মাখানো একজন আমাদের রাজ্যের রাজা, সে যেই হোক না কেন, কৃষ্ণ প্রেম মাখানো আমাদের দেশের যিনি রাজা, সে যেই হোক না কেন, তিনি কিন্তু একজন আদর্শ রাজা হতে পারে, এছাড়া হতে পারে না। সারা দেশটাকে নিজের ঘরের সন্তানের মতন করতে পারে, ভাবতে পারে তিনি, যিনি আধ্যাত্মিক চৈতন্যময় হয়ে থাকেন। এটাই সব থেকে বড় বিষয়। তা খুবই ভালো লাগলো যে এখানকার বিধায়ক সাহেব তিনি মঞ্চে দাঁড়িয়ে চৈতন্য সম্পর্কে একটা শ্লোক বললেন। কেমন, খুব ভালো, আপনারাও ভালো, আমারও খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, ওনাদের কথাগুলো আপনারা মন দিয়ে শুনলেন, ধৈর্য হারা হননি, এটা সব থেকে বড় বিষয়। যাই হোক, চলুন একটু কলাবতী রাগের ওপরে অন্তত যে বিষয়টা ছিল সেই বিষয়ে যাবার আগে আমরা একটুখানি যে শক্তির দ্বারা সেই শক্তির আরাধনা করে চলে, সেই শক্তিকে আবার একটুখানি বাজিয়ে নেব সবাই মিলে। বলুন, ছিলাম যে জায়গায়, আমি সেই জায়গাতেই চলে যাব। তবে তার আগে যেহেতু মাঝখানটা লীলাটা কাটা হয়েছিল, তাই সেটাকে জুড়তে হবে। আর এখানে তো ফেবিকুইক দিয়ে জোড়া যাবে না। তাহলে এইখানে লীলা পতনের জোর দেওয়ার জন্য আমাদের মনের জোড়েন দিতে হবে। আর মনটাকে যদি লীলার মধ্যে জুড়তে হয়, তাহলে যে শক্তির দ্বারা হয় সেই পরম ব্রহ্ম, সেই হরিনাম, সেই কৃষ্ণ নাম, যেটা মহামন্ত্র, যা বাংলা ভাষায় কিন্তু সংস্কৃত নয়, তিনি মন্ত্র শ্রেষ্ঠ, যাকে মহামন্ত্র বলে, সেই নামটা একটুখানি করব সবাই মিলে। সবাই মিলে নামটা একটু করবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রমানন্দ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরি 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 বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে বাহ, এই হরিনাম দেওয়ার জন্যই মহাপ্রভুর এই নাম সংকীর্তন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই নাম গাইতে গাইতে মহাপ্রভু ভক্তদেরকে সাথে নিয়ে বেরিয়েছিল মাঠে। এইবার চলুন সেই পুরিয়ার আগের ওপরে আজকে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে বাড়িতে ফিরলেন। ও মায়েরা, চলুন যে ভাবের গতিতে আমরা ছিলাম সেই জায়গায় চলে যায়। আমরা মানুষ, পারলে সব কিছুই পারি। আমরা সৃষ্টিও করতে পারি, ধ্বংসও করতে পারি। নামে ধৈর্য, নামে রুচি, নামে ভক্তি, এগুলো যদি থাকে সেই মানুষ কোনোদিন রসাতলে হারিয়ে যেতে পারেন না। তাই আপনাদের নামে রুচি আছে, নামে ধৈর্য আছে, নামে ভক্তি আছে। তাই জন্য এত সময় ধরে সকাল থেকে কীর্তন শুনছেন, কোনো ধৈর্য হারা আপনারা হননি। তাই আজকে সেই হরিনাম গাইতে গাইতে পশ্চিম দিকের সূর্য ক্রমশ ডুবে যাচ্ছে। এটা দেখে মহাপ্রভু বাড়িতে আসলেন। এবার দেখুন বাড়িতে এসে কি রূপ, চৈতন্যদেবের রূপটা দেখুন মায়েরা। মাগো, পশ্চিম দিকে সূর্য যখন ঢলে যাচ্ছে, দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা আর আমার খেলা ভালো লাগে না, চলো না দাদা, চলো না দাদা, আমরা সবাই মিলে ওই একটু মায়ের কাছে যাই। সেই সকালবেলায় বেরিয়েছিলাম, মাকে প্রণাম করেছিলাম, মায়ের বদনটা আমার মনে পড়ছে। দাদা চলো দাদা, হরিনাম করতে করতে বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়ে মাকে প্রণাম করব।
এইবার হরিনাম গাইতে গাইতে যখন বাড়িতে এসেছে, মায়েরা শোনে, আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা লালটু, পল্টু, বল্টু, কেলটু, নান্টু, ঝন্টু এই সমস্ত ছেলের মা হবেন, কিন্তু গোবিন্দ ওই গৌরহরির মা হতে গেলে কত সচেতন থাকতে হয় দেখুন। আমার গৌর সুন্দর হরিনাম গাইছে, সারাদিন হরিনাম গাইতে 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 যখন সন্ধ্যা নামলো, মায়ের মনে পড়েছে গৌরাঙ্গের কথা, কিন্তু মনে কিন্তু মা বারবার আনছে না। কেন জানেন? মনে করুন আপনার পেটের ছেলেটা আমেরিকায় থাকে, চাকরি সূত্রে থাকে, আর আপনি এই দেশের বাড়িতে থাকেন, বাঁশতলিতে থাকেন। কিন্তু নারী ছেঁড়া ধন, এক পেটে জন্ম নিয়েছিল, নারী ছেদন করে আপনি জন্ম দিয়েছেন। যতই আপনার নারী কেটে জন্ম দেন না কেন, আপনার সঙ্গে সন্তানের সম্পর্ক কিন্তু সারা জীবন থাকবে। ছেলে যদি আমেরিকাতেও থাকে আর আপনি যদি বাঁশতলী গ্রামেতেও থাকেন, সেই বিদেশে থাকা সন্তানের যদি হঠাৎ কোনো যন্ত্রণা আসে, সেই যন্ত্রণা মা কিন্তু দেশের বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে পায়, যেটাকে বলে বাৎসল্য টান। ছেলের যদি বুকে কোনো ব্যথা আসে, সেটা মায়ের বুকেও যন্ত্রণা আসে, সেই হবে মা। তাই মা গো, সারাদিন হরিনাম করে, কিন্তু সচিমা গৌর বলে কাঁদতে পারে না। যদি ছেলের কোনো ক্ষতি হয়ে যায়, ছেলের কোনো যদি বিপদ হয়ে যায়, ওই জন্য আমরা সাধারণত ভাবে কোনো কথা বলতে বলতে যদি জিভে কামড়ে দিই, বা কথা বলতে বলতে চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে যায়, দেখবেন আমরা একটা প্রবাদ আছে যে কেউ হয়তো তোর নাম করছে তাই তুই হোঁচট খেয়ে গেলি, কেউ তোর নাম করছে তাই তুই জিভে কামড় দিলি। এগুলো মিথ্যে নয়। অহৈতুকী ভালোবাসা দিয়ে যদি কাউকে বেঁধে রাখেন, সে যদি তার ব্যাকুল প্রাণে নাম করে যায়, সে কিন্তু হোঁচট খায়। এ কথা মিথ্যে নয়। আমার গৌরহরি হরিনাম গাইতে গাইতে যখনই মায়ের কাছে এসে দাঁড়িয়েছেন, মায়ের চোখটা বন্ধ হয়ে আছে। এমন সময় যখনই ছুটে এসে গৌরহরি সচিমায়ের পায়ে পড়ল, সঙ্গে সঙ্গে নিমায়ের হাত দুটো ধরে মহাপ্রভুকে বুকে টেনে নিলেন। মহাপ্রভু বললেন, মা, ও মা, আমি এই যে সারাদিন হরিনাম করি, আমি তো কিচ্ছু চাই না মা। আবার আজকে এই সন্ধ্যাবেলায় এসে তোমার চরণ ধরে কাঁদছি, আমি কিচ্ছু চাই না। তুমি শুধু আমায় আশীর্বাদ করো, যেন বদন ভরে হরিনাম করে প্রত্যেকটা মানুষের হৃদয়ের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি। এই দেখুন, মা সেই অবস্থাতেই আশীর্বাদ করে দিল, নিমাই, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে মা হয়ে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটি মানুষের জ্বালা যন্ত্রণা তুই জুড়িয়ে দে। কিন্তু মায়েরা, আশীর্বাদটা করে দেওয়ার পরে এই দেখুন, কোনো মানুষের চোখে যদি জল ছলছল করে, জল যদি ভর্তি থাকে, তার সামনে যে মানুষটা থাকবে তাকে দেখা যাবে, কিন্তু পরিষ্কার দেখা যাবে না। কিন্তু গৌর সুন্দর সামনে দাঁড়িয়ে রয়েছে, সচিমা গৌরের সঙ্গে কথা বলছে, কিন্তু এতক্ষণ গৌরহরিকে ভালো করে দেখেনি। যেই সচিমায়ের চোখের পাতাটা বন্ধ হয়ে গেছে, চোখ থেকে জলটা কেটে সরে গেছে, অমনি সচিমা দেখতে পেল আমার গৌরাঙ্গের সারা দেহ রয়েছে ধুলো মাখানো, ধুলো মাখানো। তাই জন্য বলছে, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাসিনী। তাই গৌর হরিব গদ গদ ধুলে
ধূসরিত অঙ্গ গদ গদ ভাস দোলে ধূস ঋত অঙ্গ গদ গদ ভা। এই নরহরি, এই গদাধর, এতক্ষণ আমি নিমায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখি না, তাই আমি বুঝতে পারছি না। এই নরহরি, এই গদাধর, তোদের ওপরে আমার নিমাইকে সাজিয়ে গুছিয়ে তোদের দায়িত্বে ছেড়ে দি, তোরা আমার নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখিয়ে ফিরিয়ে দিয়েছিস। অভিমানিনী শচী দেবী বলে উঠলেন, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। আমি আর যেতে দেব এবার না। ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। বসে নাম করবে আর যেতে দেব। এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। ঘরে বসে নাম করবে আর যেতে দেব না। অভিমানে শচী মাতা বলে, আর যেতে দেব না। নামে সচী মাতা বলে আর যেতে দেব না। এই নরহরি, বলি নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায় ছিলি? তোর হাতে হাতে সঁপে দিলাম নরহরি তুই কোথায় ছিলি? তোর হাতে হাতে সঁপে দিলাম নরহরি তুই কোথায়? তোর হাতে হাতে সঁপে দিলাম নরহরি তুই কোথায় ছিলি? দাঁড়া মায়েরা, চোখে জল ভরা থাকলে এটা সত্য কথা যে পরিষ্কার দেখা যায় না, একটা ঝাপসা দেখা যায়। কিন্তু চোখের পাতাটা যখন পড়ে যায়, চোখ থেকে জলটা যখন কেটে যায়, তখন কিন্তু পরিষ্কার মানুষটাকে দেখা যায়। তা আজকে যখন সচিমা চোখ বন্ধ করেছে, চোখের জল সরে গেছে, অমনি দেখলো সারা নিমায়ের অঙ্গে রয়েছে ধুলো ভরা। ও মায়েরা, গৌর হরি, এই যে বাতাসা লুট হয়, বাতাসা তৈরি থাকে যখন, বাতাসা স্বচ্ছ থাকে, কিন্তু সেই বাতাসা যখন ধুলোই ছড়িয়ে দেয়, তখন বাতাসার মধ্যে ধুলো মিশে যায়। সেই ধুলো মেশানো বাতাসা ভক্তের কাছে ভক্তি রূপে দেখা দেয়। কেন শোনেন, আজকে যখনই দেখছে নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখানো, নরহরি গদাধর এদেরকে মা আঙুল তুলে বলছে, এই নরহরি কোথায় ছিলে তুই? নরহরি তখন না মা সারা গা ঠক 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 করে কাঁপছে, মানে নরহরি থরথর করছে। নরহরি আসলে বলতে চাইছে, মা গো তোমার নিমাই না আমরা কেউ ধুলো মাখাইনি মা। নিমায়ের পিঠে, নিমায়ের গায়ে, নিমায়ের মাথায়, নিমায়ের মুখে এই যে ধুলো মাখানো, এটা আমরা কেউ মাখিয়ে দিই না, এটা নিমাই নিজে ধুলো মেখেছে। মানে এই দাঁড়াও, নিমাই ধুলো মেখেছে মানে আমার নিমাই কি বাচ্চা ছেলে? ও কি কচি খকা যে ধুলোই গড়াগড়ি দেবে? ভক্ত এক পাশ থেকে বলছে, সচিমা কি করে তোমাকে বোঝাবো, তোমার নিমাই এ যে সে নয়। নিমাইকে যে চিনতে পারবে সে আর কোনো ভগবানের চরণে ধূপধুনো দেবে না। শোনো মা, তোমার নিমাই হচ্ছেন স্বয়ং গোবিন্দ। যেমন এই যে আজকে আমার কীর্তন শুনবেন বলে এই মুহূর্তে আপনারা কি সুন্দর বসে রয়েছেন ধৈর্য ধরে, কিন্তু মায়েরা একদিনকে এইরকমই কৃষ্ণের ডাকে কোনো মানুষ নয়, কোনো দেবতা নয়, হাজার হাজার গ্রন্থ এসে জড়ো হয়েছিল। হাজার হাজার গ্রন্থ এসে লাইন দিয়ে বসে রয়েছে। গোবিন্দ গ্রন্থের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, হে গ্রন্থগণ, তোমরা একটু এই এতগুলো গ্রন্থের মধ্যে তোমরা কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আমার প্রশ্নের উত্তরটি হলো এটাই, আমি সারাটা জীবন ভগবান হতে শিখেছি, কিন্তু ভক্ত হতে আমি আজও পর্যন্ত পারলাম না। তাই এখানে
যত যত গ্রন্থ রয়েছে, তোমরা কি কেউ বলতে পারো যে আমি কেমন করে ভগবান থেকে ভক্তের আসনে বসতে পারি? দেখুন বাবা, সামনে যত হাজার গ্রন্থ ছিল কেউ কিন্তু আর এই প্রশ্নের উত্তর দিল না। একেবারে পিছনে একটা গ্রন্থ ছিল, সে হাত তুলে দিলেন। এবার যেই হাত তুলেছে, কৃষ্ণ দূর থেকে বললেন, কে তুমি, উঠে দাঁড়াও। এবার যেই উঠে দাঁড়িয়েছেন উনি হলেন শ্রীমদ্ ভাগবত। দেখুন এইখানটা আপনারা বুঝে যান, ভাগবত কিন্তু পারে ভগবানের মুখে মুখে তর্ক করতে। ভাগবতের এমন ক্ষমতা রয়েছে, ভাগবত পারে কৃষ্ণের সাথে তর্ক করতে। ভাগবত দূর থেকে বললেন যে হে কৃষ্ণচন্দ্র, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আপনাকে আমি এক্ষুনি বলতে পারি আপনি কেমন করে ভগবান থেকে ভক্ত হবেন। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি তোমাকে অভয় দিলাম, তুমি বলো কেমন করে ভক্ত হতে পারি। তখন ভাগবত বলছেন যে ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, কিন্তু আমি স্পষ্ট কথা বলি, কষ্ট পাই না। ভক্ত যদি আপনাকে হতে হয় তাহলে আমার আইন মেনে চলতে হবে। আমার আইন ভারতবর্ষের আইনের সঙ্গে মিলবে না। আমার আইন হলো ভক্তি জগতের আইন। ভারতের আইন আর ভক্তি জগতের আইন এক হবে না। ভারতবর্ষের সংবিধানে সংরক্ষণ বলে একটা জিনিস আছে, কিন্তু ভক্তি জগতে সংরক্ষণ বলে কিছু নেই। ভারতের সংবিধানে একজনের পেটে বিদ্যে নেই, ক লিখতে কলম ভাঙে, কিন্তু একজন মন্ত্রী হয়ে যেতে পারে। কি করে হবে? তার যদি ভোটের জোর থাকে। ক লিখতে কলম ভাঙবে, তবুও সে মন্ত্রী হবে, তার ভোটের জোর থাকলেই হয়ে যায়। একজন ক লিখতে কলম ভাঙে কিন্তু বড় অফিসার হতে পারে, কিসের জোরে? তার যদি টাকার জোর থাকে। কিন্তু মায়েরা, এটা ভারতের সংবিধানে আছে, ভক্তি জগতের সংবিধানে ওটা নেই। ভক্তি জগতের সংবিধানে একটাই নিয়ম, রাজার জন্য যে আইন, আর ওই রাস্তার ভিখারির জন্য সেই আইন। এবার এই কথাটা যখন বললেন, কৃষ্ণের একটু সন্দেহ বাঁধলো, কিন্তু জিজ্ঞেস করে নিলেন যে আচ্ছা ঠিক আছে, তোমার আইনটা তাহলে তুমি ক্লিয়ার করে বলো, পরিষ্কার করে বলো। তখন এইবার ভাগবত বলছেন, ঠাকুর, ভক্ত যদি আপনাকে হতেই হয় তাহলে আপনি কিছু মনে করবেন না, যেখানে ভক্তের চরণ ধুলা পড়ে থাকবে সেইখানে আপনাকে গড়াগড়ি দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানে ভক্তের চরণ ধুলো যদি তুমি গায়ের মধ্যে একবার বুলিয়ে নিতে পারো তবেই তুমি ভক্ত হতে পারবে, নচেত তুমি ভক্ত হতে পারবে না। এবার আমি এখানে যত মায়েরা রয়েছে তাদেরকে একটা প্রশ্ন করব। কৃষ্ণ আজকে ভক্ত হবার জন্য এই বাঁশতলির হরিবাসরে এসেছেন, মনে করুন এসেছেন, আর উনি আপনাদের কাছে হাত জোড় করে বললেন যে এখানে কে আমাকে চরণ ধুলো দেবে বাবা, যদি দিতে চাও বলো, আমি ছুটে গিয়ে তার চরণ ধুলো নেব। এবার কৃষ্ণ যদি চরণ ধুলো আপনাদেরকে চায়, বলুন আপনারা কে চরণ ধুলো দেবেন? কে চরণ ধুলো দেবেন? একটু হাত তুলুন তো দেখি। ভগবানকে আপনার পায়ের ধুলো দেবেন, কে দেবেন? শোনেন, এটা দিতে হবে না, ভাবলেও নরকে ঠাঁই হবে না। আপনি যদি এটা শুধু ভেবেছেন যে আমার পায়ের ধুলো কৃষ্ণকে দেব, আপনি নরকেও ঠাঁই পাবেন না। আর কৃষ্ণ ভগবান হয়ে এটাও চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে আমারই এক ভক্তকে নরকগামী করে দিই। তাহলে খুঁজে খুঁজে এই পৃথিবীর মধ্যে এমন একজন ভক্তকে বার করার দরকার, যে ভক্তের চরণ ধুলো সারা অঙ্গেও যদি কৃষ্ণ বুলিয়ে নেয়, সেই ভক্ত নরকে যাবে না, আর কৃষ্ণও ভক্ত হয়ে যাবে। খুঁজে 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 বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজন ভক্ত পাওয়া গেল। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধা রানী।
রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণধুলো গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অংশ থেকে জন্ম, তাই রাধারানীর চরণধুলো গায়ে মাগলে রাধারানী কোনোদিন নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ আমার রাধারানীর চরণধুলো গায়ে মাগলেন। এবার মায়েরা বলুন তো, রাধার চরণধুলো কৃষ্ণ গায়ে বুলিয়ে শুধু কি ভক্ত হয়েছিল? না, আরো এক্সট্রা অনেকগুলো কাজ হয়েছিল, মানে অতিরিক্ত কিছু লাভ হয়েছিল। সেগুলো কি? এক নম্বর হলো, রাধার চরণধুলো গায়ে মেখে কৃষ্ণ ভগবান থেকে ভক্ত হয়ে গেল, এটা প্রথম। দ্বিতীয় হলো, কৃষ্ণ ছিল কালো আর গৌর হরি হলো আমার সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ ছিল বাঁকা আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাহলে একজন ভক্তের পায়ের ধুলো বুলিয়ে যদি এত লাভ হয়, তাই গৌর হরি কলিযুগে জন্ম নিয়ে যেখানেই ভক্তের চরণ ধুলো দেখেন গৌর হরি সেইখানেই গড়াগড়ি দিয়ে দেয়। কাউকে জানতে দেন না যে আমি কৃষ্ণ, সেখানেই গড়াগড়ি দেয়। তাই আজকে নরহরি বলছে, মা কেউ তোমাকে ধুলো দেয়নি, আজকে তোমার নেমাই নিজে ধুলো মেখেছে। ধুলে ধূস ঋতয়ঙ্গ গদ গদ ভাস। হরি 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 বল। তয়ঙ্গ গদ গদ ভাস। ধুলো ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। হয় রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হিয়া। সে রাধা হন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হে নিতাই গৌর হরি পদ করত হিয়াস রে। এ রাধা মোহন পদ করত হিয়াস রে। রাধা মোহন পদ করত হিয়াস রে। হয় রাধা মোহন পদ করত হে হে রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হে রাধা মোহন পদ করত হিয়াস রে। রাধা মোহন পদ করত হে বেশ সুন্দর। একটু প্রাণ ভরে আমরা একটু আস্তে আমরা এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে, সুন্দর মনে, সুন্দর চিন্তায় গৌর হরির হরিনাম করতে করতে ফিরে আসার লীলাটি শুনলাম। এবার চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখি সেইখানে ভগবান কৃষ্ণ কেমন করে কি গোপীদেরকে নিয়ে ঘরে ফেললেন, শ্রীদাম সুদামদেরকে নিয়ে ঘরে ফেললেন। সবাই মিলে একটু যাব সেই বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে মায়েরা এতক্ষণ গৌরচন্দ্রিকার মধ্যে দেখলাম, এবার চলুন মন প্রাণ দিয়ে সবাই মিলে একটু বৃন্দাবনে গিয়ে আমরা ব্রজের ভাবটা লক্ষ্য করি সবাই মিলে।
খেলিছ। একটুখানি বৃন্দাবনে যেতে গেলে মনের ভাবটা কি থাকে এই গানটার মধ্যে একটু ছোট্ট করে গাইব। খেলিছ হে বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর হরিম। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিত্য তুমি হেয়ুনার সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। একটুখানি নজরুল ইসলামের গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। মানে ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল ছোট্ট বালক, একেবারে শিশু পুত্র।
কিন্তু জগতের প্রত্যেকটি মায়ের ছেলে আর দেবকীর ছেলে কৃষ্ণ তফাৎটা অন্য জায়গায়। শিশু মানে ছোট্ট, একেবারে কচি ছেলে, বাচ্চা ছেলে। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে তিনি এমন একজন শিশু যেটা বিরাট শিশু। তিনি খেলা খেলতে গিয়ে কখনো আকাশ, কখনো এই মর্তধাম, কখনো পাতাল, সব জায়গায় খেলা খেলেন। তো মা আজকে খেলা খেলতে খেলতে ভগবান কৃষ্ণ চলুন ব্রজের মাঠে খেলা খেলছেন। হঠাৎ খেলা খেলতে 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 ওই একই ঘটনা, পশ্চিম দিকে লাল টকটকে সূর্যটা ঢলে পড়েছে। কলাবতীতেই দিয়ে দাও, দেখি ওখান থেকে বেরিয়ে যায়। পালে জড় কর শ্রীরাম, শানে দাও সিংহার। পালে জড় কর শ্রীরাম, শানে দাও সিংহার। পালে জড় করো শ্রীদা, শান দাও সিংহায়। সঘনে বিষম খায় নাম করে মা, সঘনে বিষম খায় বাহ! নাম করে মা। আর সঘনে সঘনে বিষম খায় নাম করে মায়। দাঁড়া, বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন। হঠাৎ খেলা খেলতে খেলতে পশ্চিম দিকে, আজকে এই মুহূর্তে মায়েরা আমি গাইছি উত্তর গোষ্ঠ, তারপরে হবে রূপ, তারপরে রাস, আপনারা শুনবেন। একটুখানি বলি, রাস বানানটাই হচ্ছে রয় আকার দন্তস্ব রাস। আর ওই আকারের গুরুত্বটা যেদিন বুঝবেন সেদিন বুঝবেন ভক্ত আপনি কাকে বলে। আকার সরে গেলেই রস হবে, আকার রয়ে গেলে রাস হবে। রয় আকার দন্তস্ব রাস। আকার মুছে দিলে কি হচ্ছে? রস হয়ে যাচ্ছে। তাহলে কি রস? ভক্তি রস। র মানে রাধা, স মানে কৃষ্ণ। আকারটাকে কেউ যদি মুছে দেয় তাহলে রাধা কৃষ্ণের মিলন রস হয়ে যায়। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা। আকার মুছে দিলে জীবাত্মা পরমাত্মার মিলন রস হয়ে যায়। র মানে ভক্ত, স মানে ভগবান। আকার মুছে দিলে ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। মায়েরা, ওই জন্য রয়ে আকার দন্তস্ব, এই আকার ধরে নিয়ে যদি রাস রাস কথাটা বারবার বলেন, আপনাদেরকে একটুখানি বলে দিই, আমার পরে একজন কীর্তনী আসবেন, তিনি রূপের মধ্য দিয়ে রাসের মঞ্চ তৈরি থাকবে। তারপরে যিনি রাস গাইবেন তিনি রাসের যেই গানই গাক না কেন, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ভগবান ও পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরন্ত মনুষ্চক্রে যোগ মায়া উপসৃতা, এইটা কিন্তু গাইতেই হবে। কেন না, এইটার মধ্যে বলতে চাইছে যে ভগবান কৃষ্ণ গোপীদেরকে ডাকতে গেলে যোগমায়া দেবীকে সামনে না নিয়ে আসলে গোপীদেরকে ডাকা যাবে না। তাই জন্য আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, আপনাদের ভেতরে যে আকারটি রয়েছে এইটাকে যদি আপনারা সরাতে পারেন তবে আপনারা রাস শুনতে পারবেন। আর আমি এখন গাইছি উত্তর গোষ্ঠ, কিন্তু আমাদের একটা প্রবাদ আছে, বলে দিই, রাতে গোষ্ঠ দিনে রাস তার হয় সর্বনাশ। মানে গোষ্ঠ লীলা যদি দিনের রাত্রির বেলা গাওয়া যায়, আর কোনো হরিবাসরে যদি রাসলীলা দিনের বেলা গাওয়া হয়, যিনি গাইবেন
তিনিও অপরাধ রাখার জায়গা পাবেন না, আর যারা শুনবেন তাদেরও অপরাধের সীমা থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমার এমন একটা নিয়ম হয়ে গেছে, যেটা রাস গাইতে গাইতে সন্ধ্যা হয়ে গেল, 7:30 8টা বাজতে যায়, তাহলে এটা রাত্রির হয়ে যাচ্ছে, তাহলে এখানে অপরাধ হয়ে যাচ্ছে। রাতে গোষ্ঠ, দিনে রাস, তারা হয় সর্বনাশ। বলে গোষ্ঠলীলা রাত্রির বেলা হলেই অপরাধ হবে, কিন্তু আরেকটা কথা হচ্ছে কি, যত আইন তত ফাঁক, যত আইন তত ফাঁক। ও মায়েরা, রাত্রির বেলা গোষ্ঠলীলা গাওয়া যায় না, কিন্তু শোনেন, কিছু কিছু গোষ্ঠলীলা রয়েছে যেটা দিনেও গাওয়া যায়, রাত্রিতেও গাওয়া যায়। যেমন খোয়ার গোষ্ঠ দিনে গাওয়া যায়, রাত্রেও গাওয়া যায়। আর ফেরত গোষ্ঠ দিনে গাওয়া যায়, রাত্রিতে গাওয়া যায়। খোয়ার গোষ্ঠ কাকে বলে? যে গোষ্ঠলীলায় গোবিন্দের গরু বাছুরগুলো রাধারানীর শ্বশুর বাড়ির ধানের ক্ষেতের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, আর রাধারানীর শ্বশুর বাড়ির লোকজন ওই গরুগুলোকে খোয়ারে দিয়ে এসেছিলেন। আগেকার দিনে মায়েরা জানেন, খোয়ার বলে একটা শব্দ ছিল, খোয়ার। গরু ছাগল যদি কারো ধান খেতে ঢুকে যায়, খোয়ারে জমা দিয়ে আসেন, আর যার গরু তাকে গিয়ে খড় থেকে ছাড়িয়ে আনতে হয়। তা কৃষ্ণের গরু রাধারানীর শ্বশুর বাড়ির ধানের খেতে ঢুকে গিয়ে ধান তজনজ করে দিয়েছিল বলে শ্বশুর বাড়ির লোক খোয়ারে দিয়ে এসেছিলেন। আর তার ফলে কৃষ্ণ ওই গরুগুলো খুঁজতে খুঁজতে খোয়ার থেকে ছাড়িয়ে আনতে কৃষ্ণের একটু দেরি হয়ে গিয়েছিল। তাই এই খোয়ার গোষ্ঠটা দিনের বেলাও গাওয়া যেতে পারে, রাত্রির বেলা গাওয়া যেতে পারে। আর আমি যে লীলাটা গাইছি উত্তর গোষ্ঠ, এটা দিনেও গাওয়া যায়, মানে বিকেল বেলা, আবার রাত্রিতেও গাওয়া যায়। কেন গাওয়া যায়? এই লীলাটার শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন কেন রাত্রিতে গাওয়া যেতে পারে। রাত্রি 10টা বেজে গেলেও উত্তর গোষ্ঠ গাওয়া যায়, তার কারণটি একটু পরেই জানতে পারবেন। শুনুন, আজকে যখন কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদামদের সঙ্গে গলায় জড়িয়ে ধরে খেলা খেলছে, হঠাৎ কৃষ্ণ বিষম খেয়ে গেলেন, বিষম খেলেন। এবার যেই বিষম খেয়েছে, তখন শ্রীদাম সুদাম ছুটে এসে বলছে, কি কানাই, এই কানাই, কানাই, আরে কোনোদিন তো খেলা খেলতে খেলতে তোর এরকম জোরে বিষম লাগে না, আজকে তুই হঠাৎ আমাদের সঙ্গে খেলা খেলতে খেলতে তুই বিষম খেলি কেন? তখন বিষম খাবো না, কলাবতীতে বিষম খাবো না। শোন, বিষম খাওয়ার কারণ হচ্ছে, দেখ ভালো করে তাকিয়ে দেখ, বেলি অবসান হলো কহি যে তোমারে, বেলি অবসান হলো কহি যে তোমারে, অবসান হলো কহি যে তোমারে, ময়না দেখিয়া প্রাণ প্রাণ যেন কাঁদে, মায়ে না দেখিয়া প্রাণ প্রাণ যেন কাঁদে। বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, সবাই বলুন হরি বল। রামে দাস কহে শুনি কানাইয়ের বল, আর সকল রাখাল মাঝে করে উতর, আর সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর। এই শ্রীদাম, আচ্ছা রিবাবটা কম, ব্যাখ্যার সময় রিবাবটা কম। এই শ্রীদাম, আজকে আমি কোনোদিন মাঠে খেলতে খেলতে বিষম খাইনি, আজকে আমি সজোরে বিষম খেলাম। কেন জানিস?
বেলাটা অতিরিক্ত হয়ে গেছে বলে আমি পরিষ্কার বুঝতে পেরেছি ঘর থেকে নিশ্চয়ই আমার মা আমার নাম করেছে। কারণ আমার মা যশোদা দেবী, আমি যতটুকু জানি, আমার যশোদা মা যদি আমার ঘরে বসে একবার নাম করে আমি বিষম খেয়ে যাই। তখন শ্রীদাম সদাম বলছে, এই কানাই, তোর মা একবার নাম করেছে তাই তুই বিষম খেয়ে গেলে, আর আমরা 24 ঘন্টা তোর নাম করি, বিষম খাওয়া তো দূরের কথা, তুই তো আমাদের নামই শুনতে পাস না। তা সেই জন্য মায়েরা, ডাকার মতো যদি কৃষ্ণকে আপনি ডাকতে পারেন, আমি আপনাদেরকে একটা কথা বলি মা, প্রত্যেকের বাড়িতে মন্দির আছে, সেটা হতে পারে 10 লাখ টাকা দিয়ে তৈরি, হতে পারে 1 লাখ টাকা দিয়ে তৈরি। কত টাকা দিয়ে মন্দির তৈরি করেছেন সেটার সঙ্গে ভগবানের যাতায়াতটা কিন্তু নির্ভর করে না। বা যদি কোনো বাড়িতে মন্দির নাও থাকে, তাতে করে কি ভগবানের চরণ পড়েনি? শুনুন মাগো, ভগবানের একটাই বাণী, ভালোবাসা দিয়ে আমাকে যদি একটা পেতলের থালায় একটা আপেল কুচিয়ে কুচিয়ে সেবা দেয়, আমি ভগবান হয়ে কথা দিলাম তার প্লেটে সাজানো আপেল আমি হাত বাড়িয়ে মুখে তুলে নেব। কিন্তু সংসারী মানুষের দশা কিন্তু 10 দশা। মায়েরা, আমরা এখানে কেউ রাজা জমিদারের ছেলে নয়, সামান্য সাধারণ বাড়ির ছেলে মেয়ে আমরা। আজকে হয়তো আপেল কেটে দিলেন ভগবানকে, এমন একটি দেখবেন বছরের দিন আসবে যে দিনটা আপনি ভগবানকে দেওয়ার মতন একটা টাকা বাড়িতে খুঁজে পাবেন না। বাড়িতে কোথাও টাকা নেই, সেই ক্ষেত্রে ভগবানকে কি দেবেন? তখন ভগবান বলছে, হে ভক্ত, আমার কাছে যদি আপেল টুকরো না দিতে পেরে, কোনো কিছুই না দিতে পেরে, অন্তত পক্ষে বনের ভেতর থেকে একটা ফুল তুলে নিয়ে এসে আমার প্লেটে সাজিয়ে দাও, আমি কথা দিলাম ফুল দিতে গিয়ে যদি অন্তরে ভক্তি থাকে, আমি নিবেদন করা ফুলও কিন্তু মুখে তুলে দেই। আর ফুলটুকুও যদি দিতে না পারো, শুধু একটা পাতা দিয়ে আমার চরণে যদি বলতে পারো, ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারছি না, শুধু আমি 2টো তুলসী পাতা দিয়ে তোমার চরণ সেবা করলাম, কথা দিলাম, আমি তখন ভক্তের কাছে শিশুপুত্রের ন্যায় হাত বাড়িয়ে সেই পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খাই। আর পাতা না দিতে পারলে কিছুই লাগবে না, শুধু আমার মন্দিরের দরজাটা খুলে আমার কাছে বসে বসে তুমি একটাবার বলবে, ঠাকুর আমি কিচ্ছু দিতে পারি না, শুধু 2 ফোঁটা নয়নের জলে আমি তোমার চরণ সেবা করলাম। আমি কথা দিলাম আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও সেই ভক্তের কাছে চিরকালের জন্য নিজেকে বিক্রি করে দেই। তাই সেই ভগবান নিজেকে বিক্রি করে দেন কার কাছে? যার অবিরল অশ্রুধারায় জিভে কৃষ্ণ নাম চলে। সেই ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান বিষম খেয়ে যায়। তা আজকে যখন খেলা খেলতে খেলতে বলো রাম দাসে কহে, ওই শনি কানাইয়ের বল, কিছু কি বলবো? তাহলে বলে সদী ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, এই অনুষ্ঠানটা প্রতি বছর এমনি সময় প্রতি বছর হয়ে থাকে ভক্তের একটা মিলন ক্ষেত্র। আমরা অনুষ্ঠানটা এমনভাবে সাজাই, নিকটস্থ এবং দূরাগত অনেক ভক্ত আসেন, ওনারা অধিক রাত্রে বাড়ি ফিরে যেতে পারেন না। সে কারণে আমরা বড় মাপের শিল্পী যারা থাকেন আমাদের সাজানো হিসাবে, তাদেরকে আমরা পেছনে রাখি। যিনি গান গাইছেন ওনার এবছরের মতো ওনার পালা সমাপ্তির পথে, অর্থাৎ উনি আর আধ ঘন্টা আসরে আসছেন একজন বড় মাপের শিল্পী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, যারা কীর্তন গান দেন, দল সম্প্রদায় সংগ্রহ করেন, তারা খবর রাখেন
কত বড় মাপের শিল্পী, এনাদের দক্ষিণা কত বেশি। যারা গান শোনেন, ওটা ভালো না, এটা ভালো না, ওটা ভালো লাগেনি, কিন্তু আমরা যারা আয়োজক, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য। সে কারণে এখন গাইছেন দেবনারায়ণ পাল। অন্তত এই আসর থেকে এবছরের মতো ওনাকে আর পাওয়া যাবে না। এরপরে আসছেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে একটা দিনের জন্যে, দিন রাতের অনুষ্ঠানের জন্য যদি সন্ধ্যেবেলার মধ্যে যদি আপনারা বড় বড় শিল্পীদেরকে গান না দেন, তো আমরা বাড়ি চলে গেলাম, শরীর পাচ্ছে না। কিন্তু কাদের আশায়, কিসের আশায় এই অনুষ্ঠানটা করব? ইতিপূর্বে তো আমরা অনুষ্ঠান করেছি, এখন রাত মাত্র 7টা, 7:30 বাজে। যাই হোক, সবার কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের দিন রাত্রের এই অনুষ্ঠানের সাথী হয়ে কষ্ট হলেও থাকবেন, এটুকু অনুরোধ কমিটির পক্ষ থেকে আমরা করব। আর একটা কথা, যেটা আমি আমার কথার শুরুতে বলেছি, সম্পূর্ণ যেহেতু এটা পারিবারিক গায়ন পরিবারের অনুষ্ঠান নয়, গায়ন ভবনের অনুষ্ঠান নয়, আমি সমস্ত কিছু দায়িত্ব গ্রাম প্রতিবেশী তথা পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষ, ভক্তজন, গুণীজন, সবার উপরে দায়িত্বটা দিয়েছি। আপনাদের সাহায্যের উপর নির্ভর করছে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি। আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের আর্থিক সহযোগিতা, সব কিছু কামনা করছি আমরা। তো সেক্ষেত্রে আকুতি মিনতি করছি। যাই হোক, অনেকে চলে গেছেন, আবার দেখেছি অনেকে কাজ ছেড়ে এই নতুন করে সন্ধেবেলায় আসছেন আমাদের এই অনুষ্ঠান আস্বাদন করবার জন্য। তাই কিছু মনে করবেন না, যদিও আমাদের মায়েরা একবার তাদের ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে কাছে গিয়েছিল, যে সংখ্যক ভক্তরা আপনারা আছেন, আর একবার আপনাদের কাছে মায়েদেরকে পাঠাচ্ছি। আপনারা অকৃপণভাবে সহৃদয় মনে ওদেরকে যে দিতে পারেননি, যতটা দেবেন ততটা উপকার হবে। অত্যন্ত বড় মাপের অনুষ্ঠান, আপনারা বুঝতে পারছেন, অনেক অর্থ ব্যয়, দুশ্চিন্তা দুর্ভাবনার মাঝখানে আছি আমরা। যাই হোক, আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই সহযোগিতা করবেন, এইটুকু আশা রেখে আপনাদের কাছে আমি কথা বলা শেষ করছি। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। তাই বলো রাম দাসে কহে, শুনে কানায়ের বল। তাই গৌর প্রেমানন্দে হরিবোল। দাসে কহে শুনি কানাগে সকল রাখালো মাঝে করে উতর, সকল খালো মাঝে পড়ল উতর, তাদের আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সকল রাখালের মনে তাদের আনন্দ আর ধরে না রে। সকল শ্রী গুরু নিতাই গৌর হরিবোল। আনন্দ আর ধরে না রে। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবা, আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মাঝখান থেকে কৃষ্ণ বাড়ি ফিরছেন। শোনেন ও মা, কীর্তন আসন হচ্ছে আমাদের রাজা পরীক্ষিতের আসন। এই আসন বিশেষ কিছু প্রয়োজন ছাড়া ত্যাগ করা নাম অপরাধের মধ্যেই পড়ে। তাই আপনারা অবশ্যই এই উত্তরগোষ্ঠ লীলার শেষ পর্যায়টা একটু আস্বাদন করবেন। ভগবান কৃষ্ণ আজকে বাড়ি ফিরছেন কেমন করে? ভক্তদেরকে সঙ্গে নিয়ে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মাঝখানে দাঁড়িয়ে থেকে কৃষ্ণ যখন বলছে যে আমরা বাড়ি যাব, এবার বাড়ি যাবার কথা উঠলে তো প্রত্যেকেরই আনন্দ হয়।
তা আজকে যখনই বাড়ি যাবার কথা উঠেছে তখন এবার শ্রীরাম সুদাম বলছে, এ কানাই, বাড়ি যদি যেতে হয় তাহলে বাঁশি কিন্তু আমরা বাজাবো না, কারণ তুই হচ্ছিস এ জগতে একজন নাম করা চোর, আর চোরের ভাষা চোরে বোঝে। তুইও চোর, তোর গরুগুলোও চোর, তাই তোর বাঁশিতে চোরাসুর বাজে, আর ওই চোরাসুর গরুদের কানে যায়, তখন ওই গরুগুলো ফিরে আসে। তাই এই কানাই, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই হরি হরি বল। কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তো চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই কানাই ফিরা ফিরা রে। রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। তুই চড়া তোর, তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চড়া তোর ধেনু চড়া, ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে। ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। দাঁড়া মায়েরা, শ্রীদাম সুদাম দাম বসুদাম যখন বলছে আমরা কিন্তু বাঁশি বাজাবো না, চোরের ভাষা চোরে বোঝে, তুই হচ্ছিস চোর, তোর গরুগুলোও চোর, তখন এইবার শ্রীদাম বলছে তুই বাঁশি বাজা, তবে তো তোর গরু ফিরবে। তখন কৃষ্ণ বলছে আমি বাঁশি বাজাবো? বলছে হ্যাঁ বাঁশি বাজা। তা মায়েরা, ভগবান কৃষ্ণের হাতে বাঁশি থাকে না বংশী থাকে না মুরলি থাকে? এই জায়গাটা একটু বোঝার বিষয়। ভগবানের হাতে বাঁশি না বংশী না মুরলি? শোনেন, তিনটেই ভগবানের কাছে থাকে। কখনো কখনো তিনি মুরলি বাজায়, কখনো বাঁশি বাজায়, কখনো বংশী বাজায়। বলে তাহলে মুরলি আর বাঁশি আর বংশী কি আলাদা? বলে আলাদা। শোনেন, 12 আঙ্গুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙ্গুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বেনু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে মুরলি। আর এই যে বাঁশিটা, এ আর কেউ নয়, এ দেবী সরস্বতী বাঁশি রূপ ধারণ করে কৃষ্ণের হাতে বসে আছেন। কেন বসে আছে? কারণ সরস্বতীর একটা মনের আক্ষেপ ছিল যে আমি রাধারানীর সঙ্গে কৃষ্ণের প্রেম দেখেছি। রাধারানীকে কৃষ্ণ কোলে করে নিয়ে কথা বলেন, আর কৃষ্ণ রাধারানীর অধরামৃত পান করিয়ে দেয়, রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন। তাই একদিন সরস্বতী চিন্তা করলেন যে আমিও একটা মুহূর্তের জন্য কৃষ্ণের অধর অমৃত পান করব। দাঁড়াও, অধর অমৃত মানে ঠোঁট, অধর মানে ঠোঁট, আর অমৃত মানে হচ্ছে চুম্বন। রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন, এটা সরস্বতী জানেন। সরস্বতী একদিন স্থির চিন্তা করে নিয়েছেন যে আমি একদিন কৃষ্ণকে কেঁদে কেঁদে বলবো আমাকে একটা মুহূর্তের জন্য যেন তার অধরামৃত পান করায়। এই চিন্তা করে রাধারানী একদিনকে হঠাৎ সরস্বতী মায়েরা, সরস্বতী একদিন কৃষ্ণের নাম গাইতে গাইতে 10,000 বছর ধরে এক আসনে বসে ভগবান কৃষ্ণের নাম ধরে ধরে কাঁদতে লাগলেন। শোনো, 10,000 বছর ধরে যদি কেউ এক আসনে বসে কাঁদে, সেই কান্নাতে কি আর ভগবান চুপ থাকতে পারে?
10,000 বছর ধরে কেঁদে 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 10,000 বছরের শেষ দিনে কৃষ্ণ এসে সরস্বতীকে বললেন, সরস্বতী তুমি 10,000 বছর ধরে আমায় কাঁদছ, আমার নাম ধরে কাঁদছ, বলো তুমি কি চাও। তখন সরস্বতী বললেন, হে কৃষ্ণচন্দ্র, আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটা বারের জন্য তোমার ওই অধরামৃত পান করতে চাই। তখন কৃষ্ণ বললেন, সরস্বতী তোমাকে যদি আমি অধরামৃত পান করায় রাধারানী বুকে ব্যথা পেয়ে আছাড় খেয়ে কাঁদবে। তাই শোনো, আমি তোমাকে একটা কৌশলে অধরামৃত পান করাবো। তুমি সরস্বতী রূপ ধারণ করে আমার কাছে এসে অধরামৃত পেও না, তুমি বংশী রূপ ধারণ করে আমার কাছে থাকবে। কি করে থাকবে? বৃহস্পতি যজ্ঞ করবে, সেই যজ্ঞের মাঝখান থেকে একটা বাঁশ উঠবে, যে বাঁশের 25টা পর্ব হবে, সেই 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনুক হয়েছিল, 7 পর্ব দিয়ে শিবের ধনুক, 5 পর্ব দিয়ে রামের ধনুক, আর 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক। তাহলে এইবার মায়েরা বলুন তো, 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর, 7 পর্ব দিয়ে শিবের, 5 পর্ব দিয়ে রামের, আর 3 পর্ব দিয়ে অর্জুনের, তাহলে আর কটা পর্ব বাকি থাকে? 9, 7, 5, 3 মাইনাস হয়ে গেল, বাকি থাকলো একটি পর্ব। সেটাকে 3 টুকরো করেছিলেন কৃষ্ণ। 3 টুকরো করে 3টের নাম দিয়েছিল, একটার নাম বেনু, একটার নাম বংশী, আর একটার নাম মুরলী। এবার এই যে বাঁশি রূপ ধারণ, বংশী রূপ ধারণ, কৃষ্ণ বললেন, যখন তোমার ইচ্ছে হবে তুমি তোমার ভাবাবেগ আমাকে ছুঁড়ে দেবে, আর আমি তোমাকে ধরে নিয়ে বাঁশি সুরে বাজাবো। লোকে জানবে তুমি বাঁশি, আমি জানবো তুমি দেবী সরস্বতী। তাই সেই বাঁশি আজকে বাজিয়ে দিলেন। কেমন সুরে? ও বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, বাবা বাবা, আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি। সবাই উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। মায়েরা একটু উলুধ্বনি দেবে, হরি বল। ওরে কালার বাঁশি, বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, হে বাঁশি কোনে বাঝাড়ে ছিলা বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোন বাঝাড়ে ছিলা বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পাই, ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া, দিতাম সাগরে ভাসাইয়া রে, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি, বাঁশি,
শোনেন, ভগবান তিনটে বাঁকে দাঁড়িয়ে থাকেন, তিনটে বাঁশিকে রেখে দিয়ে। ভগবানের তিনটে বাঁশি থাকার কারণ হচ্ছে ত্রিভুবনকে রক্ষা করার জন্য। ওমা, একটা বাঁশি তিনি বাজায় স্বর্গকে শান্ত রাখবে বলে, আর একটা বাঁশি তিনি বাজায় মর্তকে শান্ত রাখবে বলে, আর একটা বাঁশি ডাকে পাতালকে শান্ত রাখবে বলে। এবার সকলের নাম ধরে যখন বাঁশি বাজিয়ে উঠল, তখন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল যত যত বন্ধু ছিল আর 9 লক্ষ গরু ছিল, সবাই এক জায়গায় চলে এলো। শোনেন, এইবার 9 লক্ষ ধেনু আর 24 জন বন্ধু ওই বাঁশির ডাকে একত্রিত হয়েছে। এই মুহূর্তে দেখুন, রাত্রির বেলা গোষ্ঠলীলা কেন গাওয়া হয় এইটা বলছি। বাঁশির ডাকে যখন সবাই এক জায়গায় সমবেত হয়েছে, এবার কৃষ্ণ এক এক করে বলছেন, এই শ্রীদাম, তোর গরু তুই পেয়েছিস? এই সুবল, তোর গরু পেয়েছিস? সবাই বলছে, হ্যাঁ কানাই, আমরা আমাদের গরু বুঝে পেয়ে গেছি। এবার দাদা বলাইকে বলছে, দাদা তোমার গরু পেয়েছো? দাদা দাদা বলাই বলছে, আমিও গরু পেয়ে গেছি। মানে সবার গরু সবাই বুঝে পেয়েছে। কিন্তু কৃষ্ণ কিন্তু সেই দিনকে একটা গরুকে কিন্তু খুঁজে পায়নি। সেই গরুটা কে? সেটা আর কেউ নয়, যার নাম হলো মঙ্গলী। মঙ্গলী নামক একটা ছোট্ট কোলের বাছুরি। এই আস্তায় বাচ্চারা কথা বলছে, এই বাবা কথা না, ছোট্ট বাছুরি। সেই দিনকেই তার জন্ম হয়েছিল। গোবিন্দ সেদিন বাছুরিটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নয়, কোলে করে নিয়ে গেছিলেন। কোলে করে মাঠে নিয়ে গিয়ে একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে বাছুরিটার কানে কানে কৃষ্ণ বলেছিল, ওরে বাছুরি, এই যে কদম গাছের তলায় তোকে বসিয়ে রেখে দিয়ে যাচ্ছে, তুই কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না। শিবরঞ্জনীর আগে যা, বাইরে যেন কোথাও যাবি না। আমি যখন তোর নাম ধরে শুধু একটাবার বাঁশি বাজাবো না, তুই সেই মুহূর্তে আমার কাছে চলে আসবে। ব্যাস এইটুকু কথা। এখানে বাছুরিটা যে কে আপনারা শুনে নিন তত্ত্বটা। ছোট্ট বাছুরিটাকে বসিয়ে দিয়ে বলেছিল, কদম গাছের তলা ছেড়ে কোথাও যাবি না, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। সারাদিন যে যেখানে যাক তুই চুপটি করে বসে থাকবে। ঠিক সন্ধ্যা নামার আগে আমি তোর নামে বাঁশি বাজাবো, তখন তুই আমার কাছে চলে আসবে। কিন্তু বাবা, সেই অবাধ্য বাছুরি কদম গাছের তলা ছেড়ে একটু দূরে যেই গেছে না, দেখলো কি মিষ্টি মিষ্টি ঘাস। আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস। ওই মিষ্টি ঘাসের লোভে 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 ছোট্ট বাছুরি গভীর জঙ্গলে হারিয়ে গেল। আর এদিকে বিকেল বেলায় যখন কৃষ্ণের বাঁশিটা বেজে উঠল, ওরে মঙ্গলী রে, ওরে মঙ্গলী রে, তাই গৌরে প্রমানন্দে হরিব। ওরে মঙ্গলী, বাহ, মঙ্গলী রে। মায়েরা, মঙ্গলী মিষ্টি ঘাস খেতে খেতে ভুলে গিয়েছিল বাড়ি আসার পথ। বিকেল বেলায় যখন কৃষ্ণের বাঁশিটা হালকা সুরে মঙ্গলীর নাম ধরে বেজে মঙ্গলীর কানে এলো, চমকে উঠল মঙ্গলী। এতক্ষণ খেয়ালই ছিল না, সামনের দিকে তাকিয়ে দেখে অথই জল, বাম দিকটা তাকিয়ে দেখছে
কাঁটার ঝোপ। ডান দিকটা তাকিয়ে দেখছে আগুন দাউ দাউ করে জ্বলছে। পিছন ঘুরে পালাতে যাবে, দেখলে একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে। এইবার কোন দিক দিয়ে মঙ্গলি যাবে? সামনে জল, একদিকে কাঁটার ঝোপ, আর একদিকে আগুন, পিছনে সাপ। এবার যাবে কোথায়? মঙ্গলি ওই জায়গাতে দাঁড়িয়ে কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, হরি হরি বল। করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা কর ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো। ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করমরে পরিত্রাণ, কৃপা করো ভগবান।